Hello dear guys, welcome to my channel Adrit Tech. If you have a laptop and a computer, then the tutorial is must for you. আপনি পিসি অথবা ল্যাপটপ নিয়ে কাজ করতে গিয়ে দেখেছেন মাঝে মাঝে হ্যাং করে ফেলে অথবা স্লো হয়ে যায়, যার কারণে আপনার সময় নষ্ট হয় এবং আপনি বিরক্ত হয়ে যান। এই পিসি আপনার যদি উইন্ডোজ 10 অথবা 11 হয়ে থাকে, তাহলে এই টিউটোরিয়ালটি দেখে আপনি আপনার পিসিকে 200 গুণ ফাস্ট করতে পারবেন এবং এই 12টি সেটিংস আজকে দেখাবো যেগুলো আপনার পিসিটাকে ফাস্ট করে দেবে এবং আপনি স্মুথলি কাজ করতে পারবেন সব ধরনের ঝামেলা ছাড়াই। তাহলে শুরু। স্টেপ 8, রেজিস্ট্রি টু এক্স। স্টেপ 9, সেট ফর দ্য বেস্ট পারফরমেন্স। স্টেপ 10, স্টপ নোটিফিকেশন। স্টেপ 11, ক্লিন স্টোরেজ। স্টেপ 12, ডিলিট আনওয়ান্টেড অ্যাপস। স্টেপ 13, ডিলিট আনওয়ান্টেড ফাইলস। এই যে 12টি সেটিংস হেডলাইনটা বলে দিলাম, এই সেটিংসগুলো অ্যাপ্লাই করবেন আপনার পিসি এবং ল্যাপটপ, যেটা আমি বলেছিলাম 200 গুণ ফাস্ট হবে, সেটা হয়ে যাবে। স্টেপ নাম্বার 8, রেজিস্ট্রি টু এক্স। আবার ওপেন করব রান। রানের মধ্যে লিখব REGEDIT লিখে ওকে দেব। নতুন একটি পপ আপ ওপেন হয়েছে। এখানে এই পপ আপ থেকে কি কারেন্ট ইউজার্স, এখানে যাব। কি কারেন্ট ইউজার্সে ক্লিক করব। ক্লিক করে চলে যাব এখানে নিচে কন্ট্রোল প্যানেলে ক্লিক করব। কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পর এখানে সার্চ করে বের করব মাউস। এই ফোল্ডারের উপরে ক্লিক করব। উপরে ক্লিক করার পরে এখানের মধ্যে দেখব মাউস হভার টাইম, মাউস HOVER হভার টাইম, এটা সিলেক্ট করে দিয়ে দিব। দিয়ে রাইট বাটনে ক্লিক করে মাউসের মডিফাই। এখানে ভ্যালু থাকবে সম্ভবত দেওয়া 400 দেওয়া থাকবে, আপনি এটাকে 10 করে দিবেন। আপনি ভ্যালু 10 লিখে ওকে দিয়ে দিবেন। এখানে কাজ শেষ। তারপরে এখানে ডেস্কটপে ক্লিক করতে হবে। ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপে ক্লিক করার পর এখানে স্ক্রল করে নিচে আসুন, এসে দেখুন মাউস শো ডিলে, এই যে এইখানে এটার উপরে ক্লিক করবেন। মাউসের রাইট বাটন ক্লিক করে মডিফাইতে চলে যাবেন। এখানেও ভ্যালু দেওয়া থাকবে, 200 দেওয়া থাকতে পারে। আপনি এটার ভ্যালু 10 দিয়ে বের হয়ে আসবেন, ওকে দিয়ে বের হয়ে আসবেন। এটার কাজ এখানেই শেষ। স্টেপ 9, সেট ফর দ্য বেস্ট পারফরমেন্স। সার্চ বক্সে লিখব ভিউ অ্যাডভান্স, BI, এই যে ভিউ অ্যাডভান্স সিস্টেম সেটিংস, অ্যাডভান্স সিস্টেম সেটিংস, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে চলে আসব সেটিংসে। এটা কেন করব এই কাজটি? এইটি মূলত কম্পিউটার ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যানিমেশন, তারপরে অনেক গ্রাফিক্সের কাজগুলো রান করে, যেটা অনেক সময় প্রয়োজন হয় না। এই পপ আপে চলে আসার পর এখানে দেখেন লেট উইন্ডোজ চুজেন হোয়াট বেস্ট ফর মাই কম্পিউটার। আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে অনেকগুলো সিলেক্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট ফর বেস্ট অ্যাপিয়ারেন্স, এটাতে যদি ক্লিক করেন সবটাই সিলেক্ট হয়ে যাবে। আসলে এগুলো সবটার প্রয়োজন নেই। অ্যাডজাস্ট ফর দ্য বেস্ট পারফরমেন্স, এইটাতে যদি ক্লিক করেন তাহলে কোনোটাই সিলেক্ট হবে না। তো আপনি দেখতে পাবেন এখানে আপনার কী প্রয়োজন, আপনি কাস্টমসে দিবেন। দিয়ে আমার প্রয়োজন পড়েছে স্মুথ এজেস স্ক্রিন ফন্টস, এটি সিলেক্ট করে দিলাম। আরেকটি প্রয়োজন পড়বে শো থাম্বনেইলস ইনস্টেড অফ আইকনস, এই দুটো আমার প্রয়োজন পড়বে। আপনি যদি মনে করেন আপনার আরও কোনো কিছু প্রয়োজন পড়ে, তাহলে এখানে কাস্টমসে ক্লিক করে এখানে আপনি মার্ক করে দিয়ে অ্যাপ্লাই দিয়ে বের হয়ে আসবেন। দেন ওকে, এটার কাজ শেষ। স্টেপ 10, স্টপ নোটিফিকেশন। স্টপ নোটিফিকেশনে যাওয়ার জন্য আপনি উইন্ডোজ সিম্বলের মাউস রেখে রাইট বাটনে ক্লিক করবেন। আপনি চলে যাবেন সিস্টেমে যাওয়ার পর এখানে বাম দিকে সিস্টেম, এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে নোটিফিকেশন, এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর
এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনটা অন আছে। আপনি এখানে নোটিফিকেশন অন থাকা মানে পিছনে অনেকগুলো অ্যাপস থেকে আপনার এখানে শুধু নোটিফিকেশন আসতেই থাকবে। এই যে দেখেন, এগুলো কি কোনো প্রয়োজন আছে? আপনার কম্পিউটারের র্যামের উপরে প্রেশার পড়বে এবং আপনি নিজে বিরক্ত হবেন। এটাকে জাস্ট অফ করে দিয়ে দিবেন। আমি এখানে অফ করে দিয়ে দিলাম, নোটিফিকেশন আমার অফ হয়ে গেল। এখানে কাজ শেষ, এখান থেকে আমি বের হয়ে যাব। তারপরে হলো স্টেপ 11, ক্লিন স্টোরেজ। আবার চলে যাব সেটিংসে। আমি এখানে সেটিংসে গেলাম, ক্লিন স্টোরেজ। আমার এখানে সি টাইপের মধ্যে অনেক গার্বেজ ডাটা থাকে যেগুলো আসলে প্রয়োজন নেই, এগুলো আমরা খেয়ালও করি না, কিন্তু কম্পিউটার সংরক্ষণ করে রেখে দেয়। এটা ক্লিন করতে হবে, তাহলে কম্পিউটার ফাস্ট হবে, নচেত নয়। সিস্টেম থেকে স্টোরেজ থেকে এখানে দেখতে পাচ্ছেন এই যে টেম্পোরারি ফাইল এখানে জমা হচ্ছে। এগুলো আপনার র্যামটাকে স্লো করে দিবে এবং পিসির সি ড্রাইভের পারফরমেন্স স্লো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে স্টোরেজ সেন্স অটোমেটিক্যালি ফ্রি স্পেস, ডিলিট টেম্পোরারি ফাইলস অ্যান্ড ম্যানেজ লোকালি অ্যাভেলেবল ক্লাউড কন্টেন্ট। এটা অফ আছে, আমি এটাকে অন করে দিয়ে দেবো, তাহলে আমার আর কোনো কাজ করতে হবে না। অটোমেটিক্যালি কম্পিউটার সিস্টেম তার টেম্পোরারি জাঙ্ক ফাইলগুলো ডিলিট করে দিয়ে দিবে। এখান থেকে আমি ক্রসে বের হয়ে আসবো। স্টেপ 12, ডিলিট আনওয়ান্টেড সফটওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশনস। এটার জন্য আমাকে যেতে হবে কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে আপনি যাবেন কীভাবে? আপনি সার্চ বক্সে কন্ট্রোল প্যানেল লিখবেন, লিখে এখানে আপনি চলে যেতে পারেন। এটা আমি লার্জ আইকন আছে, এটাকে আমি ক্যাটাগরি করে দিয়ে দেবো। দিয়ে এখান থেকে আমি আনইনস্টল প্রোগ্রাম এখানে যাব। আপনি কোনো না কোনো সময় বিভিন্ন সফটওয়্যার ইনস্টল দিয়ে রাখছেন, এটা এখানে দেখাবে। এবং আপনি যদি এখানে রেগুলার কোনো সফটওয়্যার ব্যবহার করেন না, একবার ইনস্টল দিয়ে রাখছিলেন, ওই দিনই ব্যবহার করছেন এবং পরবর্তীতে আর ব্যবহার করেন নাই, তাহলে এটা এখানে রাখার কোনো প্রয়োজন নাই। আপনার পিসি শুধু স্লো হবে। আপনি এখানে দেখবেন যেটি আপনার প্রয়োজন নেই সেটি আপনি এখান থেকে ডিলিট করে দিয়ে দিবেন। এখানে মনে করেন আমার উইনফ্ল্যাশের প্রয়োজন নেই, এটার উপরে সিলেক্ট করে আনইনস্টলে ক্লিক করলেই এটি ডিলিট হয়ে যাবে। তাহলে এভাবে আমি আমার অপ্রয়োজনীয় অ্যাপসগুলো এখান থেকে ডিলিট করতে পারবো। ডিলিট করা শেষ হয়ে গেলে আমি এখান থেকে বের হয়ে আসবো, পিসি শেষে রিস্টার্ট দিতে হবে। স্টেপ 13, ডিলিট আননেসেসারি টেম্পোরারি ফাইল। এটি সবাই জানেন এবং সবাই এটি করতে পারেন, এটা বেসিক কাজ, প্রাইমারি কাজ। তারপরেও দেখাচ্ছি আমি রান ওপেন করব। রান ওপেন করে এখানে আমি লিখবো, প্রথমে লিখবো TEMP লিখে এখানে ওকে দেবো। ওকে দেওয়ার পর এখানে আমার টেম্পোরারি ফাইল দেখতে পাচ্ছেন না আছে, সবটা সিলেক্ট করবো কন্ট্রোল এ দিয়ে, তারপরে ডিলিট করে দিয়ে দেবো। ডিলিট বাটন চাপবো, চেপে এখানে ডিলিট করে দিয়ে দেবো। সবটি ডিলিট হবে না, এখানে স্কিপ করে দিয়ে দেবো, যেটি ডিলিট হবে না। টেম্পের কাজ শেষ আমার। তারপরে আবারও রান ওপেন করব। রান ওপেন করে আবারও সেটার পার্সেন্টেজ আছে শুরুতে এবং শেষে, এটির শুরুতে এবং শেষে পার্সেন্টেজ আছে। এই টেম্পটি ওকে দেওয়ার পর এখানে আরও কিছু ফাইল আসছে, টেম্পোরারি ফাইল। এখানে কন্ট্রোল এ দিয়ে ডিলিট বাটনের চাপ দিবেন, তাহলে এগুলো সব ডিলিট হয়ে যাবে। এখানে স্কিপ করে দিয়ে দেবো, সবটি ডিলিট হবে না। তারপর আমি এখানে ডিলিট করে দিলাম, এগুলো থাকবে। তারপরে এখান থেকে আরেকটি আছে, সেটি হলো রিসেন্ট। ক্লিক করবে, এখানে রিসেন্ট লিখবেন, RECENT। আমার এখানে লেখা আছে এই জন্য চলে আসছে। আপনি এখানে রিসেন্ট লিখবেন, রিসেন্ট লিখে ওকে দিবেন। দেখবেন আপনি কম্পিউটারে প্রতিদিন যে কাজগুলো করেন সেগুলো অটোমেটিক্যালি এখানে চলে আসছে। আপনি এখানে কন্ট্রোল এ লিখে সিলেক্ট করবেন, তারপর সবটি ডিলিট করে দিয়ে দেবেন। রিসেন্ট ডিলিট হয়ে গেল। তারপর আরেকটি আছে, রানের মধ্যে যাবেন, আপনি লিখবেন প্রিফেচ, PREFETCH। এখানে লিখবেন PREFETCH, এটা লিখে ওকে দিবেন। আপনি ইন্টারনেট ব্রাউজ করেন, এই ব্রাউজে কুকিগুলো এখানে আছে, অনেকগুলো কুকি আছে, অনেক ফাইল, এখানে সবটা ডিলিট করে দিয়ে দিবেন। ভয় পাওয়ার কিছু নাই, এগুলো ডিলিট করলে আপনার কোনো সমস্যা হবে না, কম্পিউটার মুক্ত হয়ে যাবে। সবটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট ক্লিক করবেন, তারপরে ডিলিট হওয়া শুরু করবে। এখানে আবারও স্কিপ করে দিবেন, দু একটি থাকবে, সেগুলো ডিলিট হবে না, সমস্যা নেই।
এই মোটামুটি আমি করে দিলাম। এই যে এতক্ষণ এখানে আমি রান থেকে ডিলিট করলাম, এই সবটি চলে গেছে আবার রিসাইকেল বিনে। আমি এখন রিসাইকেল বিন ফোল্ডারের ভিতরে ঢুকবো, রিসাইকেল বিনে ক্লিক করব, গিয়ে দেখবো সবটি এখানে আছে। এই যে 385টি আইটেম কিছুক্ষণের মধ্যে আমি ডিলিট করছি, এখানে দেখাচ্ছে। রিসাইকেল বিন থেকে ফেলে দেবো, এখানে কন্ট্রোল এ লিখবো, লিখে ডিলিট দেবো, এখানে ইয়েস করে দিয়ে দিব, তাহলে সবটি ডিলিট হয়ে যাবে। এই মোটামুটি 13টি সেটিংস আমি দেখালাম। এই 13টি সেটিংস আপনি কমপ্লিট করার পর পিসি রিস্টার্ট দিবেন, রিস্টার্ট দিয়ে ওপেন করবেন, ওপেন করার পর কম্পিউটারটা রান করবেন। রান করার পর যদি মনে হয় আমার এই টিউটোরিয়াল দেখে আপনি বিন্দুমাত্র উপকৃত হয়েছেন, তাহলে ফিরে এসে আপনি একটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এরকম টিউটোরিয়াল আগামীতেও আরও নিয়ে আসবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।